হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সাকিব সালিম স্কলার এডুকেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ম্যাটল্যাব নিয়ে। চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় ম্যাটল্যাব। আমরা প্রথমেই জেনে নিব ম্যাটল্যাব কি। ম্যাটল্যাব হচ্ছে টেকনিক্যাল কম্পিউটিং এর জন্য একটি পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। ম্যাটল্যাবের ফুল ফর্ম ম্যাট্রিক্স ল্যাবরেটরি। ম্যাটল্যাবকে ম্যাট্রিক্স ল্যাবরেটরি বলার কারণ এর বেসিক ডাটা এলিমেন্ট ম্যাট্রিক্স অর অ্যারে। ম্যাটল্যাব ওয়াইডলি ইউজ করা হয়ে থাকে ইউনিভার্সিটি, কলেজ, অ্যাডভান্স কোর্সেস ইন ম্যাথমেটিক্স, সায়েন্স অ্যান্ড স্পেশালি ইঞ্জিনিয়ারিং সেক্টরে। ইন্ডাস্ট্রিতে এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়ে থাকে রিসার্চ, ডেভেলপমেন্ট এবং ডিজাইন করার ক্ষেত্রে। ম্যাটল্যাবের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স বা কমন যেসব প্রবলেম রয়েছে সেগুলো আমরা ম্যাটল্যাব টুলসের সাহায্য নিয়ে বা ফাংশনের সাহায্য নিয়ে সহজেই সলভ করতে পারি। সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে ম্যাটল্যাবের ভাস্ট অ্যাপ্লিকেশন রয়েছে। ম্যাটল্যাবের সাহায্যে যে আমরা টেকনিক্যাল কম্পিউটিং করি তা না, এর সাহায্যে আমরা ম্যাথ কম্পিউটেশনস, মডেলিং, সিমুলেশন, ডাটা অ্যানালাইসিস, প্রসেসিং, ভিজুয়ালাইজেশন, গ্রাফিক্স অ্যান্ড অ্যালগোরিদম ডেভেলপমেন্ট এই সবগুলো কাজ আমরা একসাথে ম্যাটল্যাবে করতে পারি। এর জন্যই ম্যাটল্যাবকে একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। আমরা এখন জানব সর্বপ্রথম কে ম্যাটল্যাব ডিজাইন করেন। 1970-তে ক্লিভ মলার সর্বপ্রথম ম্যাটল্যাব ডিজাইন করেন। তিনি একজন আমেরিকান ম্যাথমেটিশিয়ান এবং কম্পিউটার প্রোগ্রামার। কমার্শিয়ালি ম্যাটল্যাব ডেভেলপ করে ম্যাথওয়ার্কস। ম্যাটল্যাবের কিছু অপারেটিং সিস্টেম রয়েছে সাচ অ্যাজ উইন্ডোজ, লিনাক্স, ম্যাক এটসেট্রা। ম্যাটল্যাবের ওয়েবসাইট www.mathworks.com। ইনিশিয়াল রিলিজ করা হয়ে থাকে ম্যাটল্যাব 1984 and stable release 17 সেপ্টেম্বর 2020। এখন আমি আপনাদের জানাবো কোর্স কন্টেন্টস নিয়ে। ইন্ট্রোডাকশন টু ম্যাথল্যাব, ইউজফুল ম্যাথল্যাব কমান্ডস সাচ অ্যাজ সিএলসি, ক্লিয়ার, অল, ডিসপ্লে, সেমিকোলন, পার্সেন্ট, ইনপুট, আরও বেশ কিছু কমান্ড রয়েছে যেগুলো আমরা আপনাদের সামনে আলোচনা করব। বেসিক অ্যারিথমেটিক অপারেশন, ভেক্টরসের ডট গুণফল, ক্রস গুণফল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ম্যাট্রিক্সের কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স করতে হয়, ম্যাট্রিক্সের যোগ কিভাবে করতে হয়, সাবস্ট্রাকশন কিভাবে করতে হয়, মাল্টিপল কিভাবে করতে হয়, এগুলো নিয়ে আপনাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করব। অ্যারে নিয়ে আলোচনা করব, কিভাবে গ্রাফ প্লট করতে হয় সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কন্ডিশনাল স্টেটমেন্টস আমরা যেটা সি প্রোগ্রামিংয়ে দেখছিলাম, ম্যাটল্যাবে আমরা কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্টসগুলো ব্যবহার করি সেগুলো নিয়ে আপনাদের সাথে ব্যাপকভাবে আলোচনা করা হবে। তাছাড়া আমরা যে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশনের যে ম্যাথগুলো আমরা ইতিপূর্বে করেছি সেই ম্যাথগুলো কিভাবে ম্যাটল্যাবে করা যায় সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। লুপ স্ট্রাকচার যেমন ফর লুপ, হোয়াইল লুপ, এই লুপগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। ফাংশনস, ফাইল প্রসেসিং, সিমুলিঙ্ক বা সিমুলেশন নিয়ে আপনাদের সাথে আমাদের এই কোর্সে আপনাদের সাথে আলোচনা করা হবে। এখন আমরা আপনাদেরকে ম্যাটল্যাব উইন্ডোজ সম্পর্কে কিছু জানাবো। ম্যাটল্যাবের কিছু উইন্ডো রয়েছে। এখানে আমি ম্যাটল্যাবের উইন্ডো এবং এর পারপাসগুলো নিয়ে একটা টেবিল ড্র করেছি, আপনারা স্লাইডে দেখতেই পাচ্ছেন। এই উইন্ডোগুলোর নাম হচ্ছে কমান্ড উইন্ডো, কারেন্ট ফোল্ডার উইন্ডো, ওয়ার্ক প্লেস উইন্ডো, কমান্ড হিস্ট্রি উইন্ডো, এডিটর উইন্ডো, হেল্প উইন্ডো, ফিগার উইন্ডো। এই উইন্ডোগুলো আমরা ম্যাটল্যাব সফটওয়্যারটি ওপেন করে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। আপনারা এখান থেকে এই স্লাইড থেকে এই উইন্ডোগুলো এবং পারপাসগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। চলুন ম্যাটল্যাব সফটওয়্যারটি ওপেন করা যাক। আপনারা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন তাকে বলা হয় ম্যাটল্যাবের ডিফল্ট লেআউট বলা হয় থাকে। এটা কি হোম ট্যাব সিলেক্টেড অবস্থায় আছে। আপনারা ঠিক ম্যাটল্যাবের লেফট সাইডের উপরের কর্নারে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে ম্যাটল্যাব R2013A। মানে আমি ম্যাটল্যাব সফটওয়্যারটি 2013 ভার্সনেরটা ইউজ করতেছি। আপনারা যে কোনো ভার্সনেরটা ইউজ করতে পারেন। 2016, 2018 বা 2020 সালের ভার্সনেরটা ইউজ করে আপনারা কাজ করতে পারেন। আপনারা এখানে দেখতে পাবেন ম্যাটল্যাবের 3টা ট্যাব রয়েছে। একটা হলো হোম ট্যাব, একটা প্লটস ট্যাব আর একটা অ্যাপস ট্যাব। হোম ট্যাবে আমরা সব ধরনের কাজ করে থাকি ম্যাটল্যাবের। এখানে প্লট ট্যাব রয়েছে। আমরা প্লট ট্যাবে যখন আমরা গ্রাফ প্লট করি এখান থেকে প্লট ট্যাব থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে সেগুলো আমরা হেল্প নিয়ে গ্রাফ প্লট করতে পারবো। অ্যাপস ট্যাব রয়েছে। এই অ্যাপস ট্যাব থেকে আমরা অ্যাডিশনাল অ্যাপ্লিকেশন এবং টুল বক্স রয়েছে যেগুলো আমরা আমাদের কাজের প্রয়োজনে আমরা অ্যাড করতে পারি। এই হলো আমাদের ম্যাটল্যাবের ট্যাব সম্পর্কে। আমরা এখন আগের অবস্থায় হোম ট্যাব অবস্থায় ফিরে আসলাম। এখানে আপনারা দেখতে পাবেন আমরা এখন ম্যাটল্যাব উইন্ডোজ নিয়ে কথাবার্তা বলবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কমান্ড উইন্ডো। ম্যাটল্যাবের সবচেয়ে ইম্পর্ট্যান্ট উইন্ডোটা হচ্ছে কমান্ড উইন্ডো। এটাকে লার্জার উইন্ডো বলা হয়ে থাকে। এখানে সিঙ্গেল লাইন কমান্ড টাইপ করা হয়ে থাকে।
এই কমান্ড উইন্ডোকে মেইন উইন্ডো বা ভিজিবল উইন্ডো বলা হয়ে থাকে। আমরা এখানে ভ্যারিয়েবল ইন্টার করে থাকি এবং প্রোগ্রাম রান করে থাকি। ম্যাটল্যাবের যে প্রয়োজনীয় যে আমরা প্রোগ্রামগুলো আমরা লিখে থাকি বা টাইপ করে থাকি সবকিছু এই কমান্ড উইন্ডোতে করা হয়ে থাকে। এই জন্য কমান্ড উইন্ডোকে সবচেয়ে লার্জার উইন্ডো বা মেইন উইন্ডো বা বলা হয়ে থাকে। আপনারা মেইন উইন্ডোর ঠিক লেফট সাইডে দেখতে পাচ্ছেন কারেন্ট ফোল্ডার। কারেন্ট ফোল্ডারটা হচ্ছে এখানে আমরা কমান্ড উইন্ডোতে যেসব প্রোগ্রামগুলো আমরা রান করি এই প্রোগ্রামগুলো যদি আমাদের সেভ করা হয়ে থাকে সেই ফাইলগুলো এখানে শো করা হয়ে থাকে। কারেন্ট ফোল্ডারের কাজ হলো এই ফাইলগুলোকে শো করা। আমরা পরবর্তীতে এখান থেকে এই ফাইলগুলো ব্যবহার করে আবার প্রোগ্রামগুলো রান করতে পারবো বা প্রয়োজন না হলে আমরা এডিটও করতে পারবো। এটা হলো কারেন্ট ফোল্ডারের কাজ। আপনারা কমান্ড উইন্ডোর রাইট সাইডে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে ওয়ার্ক স্পেস আছে। এই ওয়ার্ক স্পেসে আমাদের হলো ম্যাটল্যাব কমান্ড উইন্ডোতে যেসব ধরনের ভ্যারিয়েবল আমরা টাইপ করে থাকি এইসব ভ্যারিয়েবলের ভ্যালুগুলো ওয়ার্ক স্পেসে শো করা হয়ে থাকে। যেমন সে এক্সাম্পল ইকুয়াল 5 দিলাম, মানে আমি এর ভ্যালুটা 5 অ্যাসাইন করলাম। এখন আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমরা এর ভ্যালুটা 5 দেখতে পাবো, এর ভ্যালু 5 শো করবে। এই যে এ ভ্যারিয়েবলের ভ্যালুটা 5 শো করলো এটা আমার ওয়ার্ক স্পেসে সেভ হয়ে গেল, মানে ওয়ার্ক স্পেসে এটা আমার শো করবে। এক কথায় বলা যায় ওয়ার্ক স্পেসের কাজ হলো কমান্ড উইন্ডোতে যেসব ভ্যারিয়েবল আমরা টাইপ করবো সেসব ভ্যারিয়েবলের ভ্যালুগুলো সেখানে শো করবে। আপনারা ওয়ার্ক স্পেসের ঠিক নিচে দেখতে পাবেন কমান্ড হিস্টোরি। এই কমান্ড হিস্টোরিতে এই যে আমরা কমান্ড উইন্ডোতে যেসব ভ্যারিয়েবল বা প্রোগ্রামগুলো রান করি সেসব প্রোগ্রামগুলোর ডেট এবং টাইমটা সেভ করে রাখা হয়। এটা হলো কমান্ড হিস্ট্রির কাজ। এখন আমরা আরেকটা যে ম্যাটল্যাবের উইন্ডোটা রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো। সেটা হলো এডিটর উইন্ডো। এডিটর উইন্ডোতে আপনারা দেখতে চাইলে নিউ স্ক্রিপ্টে যেতে হবে। আপনারা এখানে ক্লিক করবেন, তারপর আপনারা দেখতে পাবেন এডিটর উইন্ডো। এই এডিটর উইন্ডোতে আমরা প্রোগ্রামগুলো টাইপ করে থাকি। বেসিক্যালি এডিটর উইন্ডোতে ফাংশনের কাজগুলো এখানে করা হয়ে থাকে। আমরা এখান থেকে সেই ফাংশনগুলোতে পরবর্তীতে কমান্ড উইন্ডোতে কল করতে পারি। এডিটর উইন্ডোর আরেকটা সুবিধা রয়েছে, সেটা হলো আমরা যদি একটা প্রোগ্রাম রান করার পরে যদি সেখানে ডিবাগ থাকে বা এরর থাকে আমরা এডিটর উইন্ডোতে সেটা আবার এডিট করতে পারি, চেঞ্জ করতে পারি, কিন্তু কমান্ড উইন্ডোতে সেটা করতে পারি না। কমান্ড উইন্ডোতে একটি প্রোগ্রাম রান করার পর সেটা যদি এরর থাকে বা ডিবাগ থাকে তাহলে সেখানে আমরা চেঞ্জ করতে পারি না, নতুন করে আবার সেই প্রোগ্রামটা কমান্ড উইন্ডোতে করতে হয়, যেটা আমার এডিটর উইন্ডোতে চেঞ্জ করা যায়। এটা একটা এডিটর উইন্ডোর একটা সুবিধা বলা যায়। যেমন একটা এক্সাম্পল, আমরা এর ভ্যালুটা আমি 5 অ্যাসাইন করছি, আমি চাচ্ছি আমি এর ভ্যালুটা 6 অ্যাসাইন করব। আমি যদি তাহলে এখানে ক্লিক করে ব্যাক স্পেস করি তাহলে দেখুন এখানে 5 আর ডিলিট করতে পারতেছি না, মানে এর ভ্যালুটা আমি এখানে 6 অ্যাসাইন করতে পারছি না। আমাকে এর জন্য আমাকে কি করতে হবে, নতুন করে a ইকুয়াল 6 নিতে হবে। তারপর আমি যদি এন্টার করি তাহলে এখানে এর ভ্যালুটা 6 শো করবে। তাহলে আমাদের কমান্ড উইন্ডোতে হলো আমরা যেটা কমান্ড উইন্ডোতে এই প্রোগ্রাম করলে পরে রান করার পরে সেটা এডিট করতে পারি না, যেটা আমরা এডিটর উইন্ডোতে পারি। তাছাড়া এখানে আরো কিছু উইন্ডো রয়েছে, যেমন হেল্প উইন্ডো রয়েছে। যেমন আপনারা এখানে উপরের দিকে লক্ষ্য করবেন হেল্প লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন তাহলে হেল্প উইন্ডোটা ওপেন হবে। তারপর আপনারা এখান থেকে ম্যাটল্যাবের বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে প্রোভাইড করা হয়ে থাকে। আমরা প্রয়োজন অনুসারে আমাদের এই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে হেল্প নিতে পারি। বিভিন্ন ধরনের ম্যাটল্যাব, সিমুলিঙ্ক, তারপর আরো যে ডাটাবেস, টুলবক্স, এই যে আরো যে অনেকগুলো আমার এখানে ইনফরমেশন আছে এই ম্যাটল্যাবের ক্ষেত্রে যদি জানার প্রয়োজন হয়ে থাকে আমরা এখান থেকে হেল্প উইন্ডো থেকে এইসব হেল্পগুলো আমরা নিতে পারি। দেন আরেকটা ফিগার উইন্ডো রয়েছে। ফিগার উইন্ডোটা যখন আমরা গ্রাফ প্লট করি, গ্রাফ প্লট করার পরে গ্রাফ প্লট করার জন্য আমাদের প্রোগ্রামগুলো টাইপ করি, তারপর আমরা যখন এটা রান করব তখন এই গ্রাফটার আউটপুট শো করার জন্য আমার এই ফিগার উইন্ডোর প্রয়োজন পড়ে। আমরা যখন গ্রাফ প্লট করব তখন আমরা গ্রাফ প্লটের টিউটোরিয়াল তৈরি করব, তখন আমরা এই ফিগার উইন্ডোটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা করব। এখন আপনি যদি মনে করেন এখানে যে কমান্ড উইন্ডো আছে, কারেন্ট ফোল্ডার আছে, ওয়ার্কস্পেস আছে, কমান্ড হিস্ট্রি আছে, এগুলোর মধ্যে শুধুমাত্র কমান্ড উইন্ডোকে রাখতে চান আর বাকিগুলোকে হাইড করে রাখতে চান, সেজন্য তাহলে আপনি কি করবেন, তাহলে আপনাকে লেআউটে যেতে হবে। তারপর এখান থেকে আপনি এখানে দেখেন কমান্ড উইন্ডো অনলি আছে, এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন শুধুমাত্র আপনার কমান্ড উইন্ডোতে থাকবে, বাকি উইন্ডোগুলো আপনি হাইড করে রাখলেন। আপনি যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চান তাহলে লেআউটে ক্লিক করে ডিফল্টে ক্লিক করবেন, তাহলে আমার আগের অবস্থায় ফিরে আসবে। এখন আপনি যদি চান আমি শুধুমাত্র কমান্ড এই হিস্টোরিটা ডিলিট করে দিতে, হাইড করে রাখতে চাই, আর ওয়ার্কস্পেস আর হলো কমান্ড কারেন্ট ফোল্ডারটা আমি রাখতে চাই, তাহলে আপনি কি করবেন, আবার লেআউটে যাবেন, তারপর এখান থেকে কমান্ড হিস্ট্রিটা ইনেবল করা আছে ডিসেবল করে দেবেন, তাহলে এখান থেকে আর দেখতে পাবেন কমান্ড হিস্ট্রিটা আর নেই। সেমভাবে আপনি যদি ওয়ার্কস্পেস বা কারেন্ট ফোল্ডারটা হাইড করে রাখতে চান, এখানে ইনেবল করা আছে, আপনি এখান থেকে ডিসেবল করে দিবেন, তাহলে দেখতে পাবেন আমার ওয়ার্কস্পেসটা আর নেই। আমি পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই, ডিফল্ট করে রাখতে চাই।
এখন আমি আপনাদের দেখাবো এই যে কমান্ড উইন্ডো, প্রত্যেকটা উইন্ডোর উপরে যে একটা টাইটেল আছে না, এই টাইটেলগুলো আমি রাখতে চাই না, অর্থাৎ আমি টাইটেলগুলো হাইড করে রাখতে চাই। প্যানেল টাইটেলগুলো যেগুলো রয়েছে এগুলো আমি হাইড করে রাখতে চাই। এই জন্য আপনাকে আবারও লেআউটে যেতে হবে, তারপর এখানে দেখতে পাবেন প্যানেল টাইটেলস লেখা আছে, এটা ইনেবল করা আছে, ডিসেবল করে দিবেন, তাহলে দেখতে পাবেন আমার এখানে আর কিন্তু কারেন্ট ফোল্ডার লেখা নেই, বা এখানেও কিন্তু কার হলো কমান্ড উইন্ডো লেখা নেই, এখানে কিন্তু ওয়ার্ক স্পেস লেখা নেই, আর এখানে কমান্ড হিস্ট্রিটা লেখা নেই। তার মানে এটা আমি কি করলাম বলুন তো, হাইড করে রেখেছি। আপনারা চাইলে এখান থেকে লেআউট থেকে আপনাদের ইচ্ছা মতো যদি আপনারা কোনোটা হাইড, কোনো উইন্ডো হাইড করে রাখতে চাইলে লেআউট থেকে আপনারা সেটা হাইড করে রাখতে পারবেন। আমাদের আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আমরা আগামী টিউটোরিয়ালে আমাদের কোর্স কন্টেন্ট অনুসারে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আমরা প্রেজেন্ট করার ট্রাই করব। আপনারা ততদিন আমাদের সঙ্গেই থাকবেন। আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে।